কলকাতার কোলাহল থেকে মাত্র একদিনের ছুটি নিয়ে কয়েক ঘন্টার দূরে প্রকৃতি, আকাশ, রাজকীয় পরিবেশে হারিয়ে যেতে চান? তাহলে নদিয়ার মহেশগঞ্জ এস্টেটের বালাখানা হেরিটেজ হোমস্টে হতে পারে কিন্তু একটা দারুণ গেটওয়ে। প্রায় 200 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রাসাদ একসময় ছিল ব্রিটিশ আমলের নীলকুঠি। বর্তমানে কিন্তু সুন্দরভাবে এটা সুরক্ষিত এবং একটা হেরিটেজ হোমস্টে, যেখানে ইতিহাস ও আধুনিক আতিথেয়তায় অপূর্ব এক মেলবন্ধন সৃষ্টি করেছে। তাহলে চলুন আজকে যাই বালাখানা। গুড মর্নিং সবাইকে। ট্রাভেল ট্যুরের আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শনিবার দিন ছুটি পেয়েই বেরিয়ে পড়লাম বাগুইআটি থেকে বালাখানার উদ্দেশ্যে। প্রায় 105 থেকে 115 কিলোমিটার দূরত্ব, লাগবে মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট, ব্রেক টেক দিলে 3 ঘন্টা। আমরা যাব বাগুইআটি হয়ে, নিউ টাউন হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে রানাঘাট, রানাঘাট হয়ে মহেশগঞ্জ, সেখান থেকে বালাখানা হেরিটেজ হোমস্টে। দুপুর দুপুর পৌঁছে যাব, গিয়ে লাঞ্চ ওখানে করব বলে রেখেছি। তাহলে চলুন যাত্রা শুরু করি। রাস্তায় কিন্তু আসার সময় বেশ বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল। আমরা মোটামুটি 3 ঘন্টা পরে এই এবার গেট দিয়ে ঢুকছি, বালাখানায় চলে এলাম। কথা শুনেই বুঝতে পারছেন যে এটা বেশ একটা রাজকীয় একটা এস্টেট। বেশ রাজাদের টাইমে যেমন রাজপ্রাসাদ হয় না, সেরকম টাইপের এস্টেট। সুন্দর সময়টা কাটানো যাবে নিরিবিলির মধ্যে, হেরিটেজ ফিলিংসও হবে, ফটোগ্রাফিও করা যাবে। সব মিলে আশা করি ভালোই দিনটা কাটবে। চলো দেখি ভেতরে কি কি আছে। ভেতরে ঢুকে দেখলাম বিশাল একটা পালঙ্ক। আগে রাজাদের টাইমে, জমিদারদের টাইমে যেমন সেই পালঙ্ক থাকতো না, আর ওটায় ওঠার জন্য বেশ উঁচু সিঁড়ি আছে। বিশাল বড় এলাকা জুড়ে প্রায়। আর যেহেতু 200 বছরের পুরনো, এটা এখন নতুন করে আবার রেস্টোর করা হয়েছে। আর চারদিকটা না সুন্দর, মানে চারদিকটা বাগান, অনেক বড় জায়গা, পাশে একটা বড় পুকুরও আছে। স্থানীয়রা এর পেছনেই থাকেন। ফার্স্ট দেখায় তো খুব ভালো লাগছে। আপনারা এখানে ওয়েবসাইটের থ্রু দিয়ে রুম বুক করতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। এখানে প্রতিটা মোটামুটি 5টা গেস্ট রুম আছে। প্রত্যেকটাতে এই বারান্দাটা কমন, ফরাসি ধাঁচের একটা সুন্দর বারান্দা, উঁচু উঁচু সিলিং, পুরোনো কাঠের সব দরজা, আসবাবপত্র, রাজকীয় উঠোন, সবকিছু বেশ দেখার মতো। আর এখানে যারা ওনার, তাদেরই যারা বংশধর, তারা এখন একটা রুমে ওনারা থাকেন। মানে খাওয়া দাওয়াটা সব একসঙ্গেই করেন আর কি। স্থানীয় যে লোকাল যে লোকেরা আছে, তারা এখানে ধরুন খাবার সার্ভ করছে বা দেখাশোনার দায়িত্বে ওনারাই আছেন। এখানে বড় বড় কিছু রাজহাঁসও রেখেছে দেখলাম। আর সামনেটা বিশাল বড় বাগান। বাগানটা আমি আপনাদের কালকে সকালে দেখাবো। আপাতত আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে, আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা এই স্থানীয় গ্রামটা দেখতে বেরোলাম। এখানে সুন্দর একটা দেখলাম পুকুর আছে, পুকুরের লাগোয়া এখানকার স্থানীয়রা চাষবাস করছেন। পটল, বেগুন, ডাঁটা, অনেক কিছু চাষ হয়েছে। সামনাসামনি এখানটা ঘুরে আবার আমরা ফিরে এলাম বালাখানায়। বালাখানায় ওনারা বিকালবেলা স্ন্যাক্স হিসেবে মুড়ি আর পকোড়া, চা দিয়েছিলেন। এটা সব কিন্তু একটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমি সেই ডিটেলসও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানের এই বারান্দাটা, এইটা কিন্তু দারুণ। সন্ধে নামতেই বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আর সেখানে গাগা ওনাদের কিছু খেলনা ছিল, সেইগুলো দিয়েছিল খেলতে। গাগাও বেশ মজা করে খেললো। আর আমরাও বেলকুনিতে খুব সুন্দর করে বৃষ্টি দেখতে দেখতে সন্ধ্যাটা কাটালাম। রাত 9টা বাজতেই ডিনারের ডাক পড়লো।
ওনারা আগেই বলে রেখেছিলেন যে 9টা সাড়ে 9টার মধ্যে ডিনারটা করে নিতে হবে। ওনারা বয়স্ক মানুষ, তো সবাই একসঙ্গে মিলেই ডিনারটা করলাম। ডিনারে বাফেট ছিল, মোটামুটি বাঙালি খাবার, ভাত, ডাল, ভাজা, একটা চিংড়ি পটলের তরকারি, আর চিকেন ছিল, আর ছিল কৃষ্ণনগরের স্পেশাল সরপুরিয়া আর ক্ষীরের চমচম, আর ওনাদের বানানো কিছু একটা ফলের একটা চাটনি ছিল। তো এইগুলো আমার খুব ভালো লেগেছে। তো সুন্দর করে ডিনার করে রাত্রিটা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা বাগানটা ঘুরে দেখাবো। গুড মর্নিং সবাইকে। সকাল হতেই আমরা তাড়াতাড়ি ব্রাশ করে বেরিয়ে পড়লাম বাগানটা দেখতে। দেখুন কি বড় বড় বাতাবি লেবু হয়েছে, প্লাস হলো আমের টাইমে আম, আর ডিসেম্বরের টাইমে প্রচুর ফুল গাছ এখানে থাকে। এখন তো অনেক কিছু ফল দেখলাম, ওনাদের নিজস্ব কিছু এখানে অনেক ধরনের লেবু দেখলাম, সেই লেবু দিয়ে আবার ওনারা আচারও বানিয়ে রাখেন। সেই আচারও আমাদের সকালে ব্রেকফাস্টে ওনারা সার্ভ করবেন বলেছেন। তো বেশ সুন্দর এতটা জায়গা, যিনি উনি সুন্দর করে ঘুরিয়ে দেখালেন। ভালোই লাগলো। একদিনের ট্রিপে আপনারা সুন্দর বয়স্ক মানুষকে নিয়েও আসতে পারেন। সোজা গাড়ি ঢুকে যাবে, একদিন কাটিয়ে কি দুদিন কাটিয়ে নিরিবিলিতে চলে গেলেন ব্যস্ততার মধ্যে, খুব ভালো লাগবে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের ঘূর্ণির উদ্দেশ্যে। মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কৃষ্ণনগরের ঘূর্ণি, যেখানে মাটির পুতুল তৈরি করা হয়। বিভিন্ন শিল্পীদের হাতের কাজ সত্যি দেখার মতো। অনেক কটা দোকান আছে, সুন্দর করে ঘুরলাম, কিছু কিনলামও। ভাবা যায় এখান থেকে কিন্তু মাটির পুতুল দেশ বিদেশেও যাচ্ছে, অথচ আমরা দেশে থেকে তার কদর দিই না। খুব ভালো লাগলো। ওখান থেকে চলে এলাম কৃষ্ণনগরের বিখ্যাত রোবট পরিচালিত মাদারসাট রেস্টুরেন্টে। এখানে দুপুরের লাঞ্চ করে নিলাম। আপনারাও একদিনের ট্রিপে সুন্দর এখানে এসে দুপুরের লাঞ্চও করে নিতে পারেন। আর রোবট সার্ভ করছে বলে এটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। প্রচুর লোকেরা আসছেন এখানে, খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছেন। দারুণ লাগলো। আমাদের অর্ডার করা লস্যি সুন্দর নিয়ে আসছে রোবট, দেখুন। ঠিক কিন্তু এসে এই সামনের টেবিলেই দাঁড়াবে। এটা কিন্তু বেশ আকর্ষণীয়। এটা আমাদের হ্যাঁ লস্যি ছিল আমাদেরই তো এটা। যাওয়ার পথে দেখতে পেয়ে গেলাম কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। কি সুন্দর দেখুন চার্চটা। চার্চটার ভেতরটাও কিন্তু অনেকটা বড়। আপনারাও চাইলে এটা দেখে নিতে পারেন। এবার ফেরার পালা। আপনারাও কিন্তু কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথে একদিনের রোজগারেরই ব্যস্ততার মধ্যে যদি হারিয়ে যেতে চান একটা দিন, তাহলে কিন্তু চট করে চলে আসতে পারেন এই জায়গায়। আর যাওয়ার পথে আবার চোখে পড়ল কিচেন সুট্টা বলে একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো দেখুন চাইনিজ আদলে। তো এখানেও ঢুকে পড়লাম, একটুখানি চা স্ন্যাক্স খেয়ে নিলাম। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন টাটা। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।